আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি এই যে পয়েন্টযুক্ত বাইনারি সংখ্যা কীভাবে যোগ করা যায়, ভগ্নাংশ সংখ্যা কীভাবে যোগ করা যায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। যেমন যদি বলা হয় এই একটা বাইনারি সংখ্যা এবং এই একটা বাইনারি সংখ্যা, দুটো যোগ করতে হবে, তো সেক্ষেত্রে দুটো সংখ্যা আমি এখানে সাজিয়ে নিয়েছি। তো সাজানোর সময় লক্ষ্য করলে দেখতে পাই এই যে পয়েন্ট আছে এখানে, আবার এখানেও পয়েন্ট আছে। তো পয়েন্টের নিচে এই পয়েন্ট রাখতে হবে, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। যেমন এই যে প্রথম সংখ্যাটায় পয়েন্টের পরে 1 2 3 4টা বিট, তা পয়েন্টের পরে এই যে 4টা বিট লিখেছি উপরে। আবার দ্বিতীয় সংখ্যাটা যখন নিচে লিখব তখন এই পয়েন্টের নিচে এই পয়েন্ট লিখব এবং পয়েন্টের পরে 1 2 3 এখানে 3টা বিট, 3টা বিটের উপরে 4টা বিট, তাই না? তো আমাদের এই পয়েন্টের কাছ থেকে ডান দিকে সাজাতে সাজাতে যাব। যদি ফাঁকা থাকে এই দিকে থাকবে। এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা এক্সট্রা শূন্য দিয়ে 4টা সমান করে নিলাম। অর্থাৎ উপরে পয়েন্টের পরে 4টা বিট ছিল, নিচে 3টা বিট ছিল, তো আর একটা শূন্য দিয়ে আমি সমান করে নিলাম। এখন অঙ্ক করতে সুবিধা হবে, যোগ করতে সুবিধা হবে। লক্ষ্য করি 1 আর 0 যোগ করে 1, হাতে কোনো সংখ্যা থাকে না। 1 আর 1 যোগ করে বাইনারিতে 10 হয়, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে আবার 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 2টা 1, 3টা 1 হচ্ছে, 3টা 1 যোগ করে 11-এর 1 হাতে থাকে 1। ওই 1 এই 0-র সাথে যোগ হবে, পয়েন্ট যেখানে আছে সেখানে থাকবে। এই যে হাতে এখানে 1 আছে, এই 1 এর সাথে যোগ হবে পয়েন্টের বাম দিকে। হাতের 1 এর 0-র সাথে যোগ করে 1 হয়, আবার এখানে 1 আর 0 যোগ করে 1। এই পর্যন্ত এখন হাতে কোনো সংখ্যা নাই। এবার এখানে 1 আর 1 যোগ করে আবার 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, সেই 1 বাম দিকে লিখে দিব। এইভাবে আমরা বাইনারি যোগ করতে পারি। আচ্ছা, আমি আর একটা অঙ্ক দেখাচ্ছি, আর একটা অঙ্ক, তাহলে বুঝতে সুবিধা হবে। পরপর দুইটা। তো এই যে আর একটা অঙ্ক দেখাচ্ছি অনুরূপ, আরেকবার আমরা করি, এইটার সমাধান করি। এখানেও কিন্তু পয়েন্টের পরে 4টা বিট, তো পয়েন্টের পরে 4 বিট লিখেছি, আর পয়েন্টের পরে এখানে 3টা বিট, 3 বিট লিখেছি। তাহলে এখানে একটা অতিরিক্ত শূন্য দিতে পারি, তাই না? শূন্য দিয়ে 4 বিট তৈরি করতে পারি। এইবার আমরা যোগ করব। 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে বাইনারিতে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে আবার 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 2টা 3টা 1 যোগ করে 11-এর 1 হাতে 1 থাকে, পয়েন্টের নিচে পয়েন্ট লিখে এই যে হাতে 1 থাকে এদিকে যোগ হবে 1-এর সাথে। হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 2টা 3টা 1 যোগ করে আবার 11, 11-এর 1 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, আর এই 1 যোগ করে 10-এর 0 হাতে থাকে 1, আর এই 2টা 3টা 1 যোগ করে 11-এর 1 হাতে থাকে 1, সেই 1 বামের এই 1-এর সাথে যোগ করে 10 হবে, 10-এর 0 এই বামে 1 বসে যাবে। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 10, 10-এর 0 হাতে 1 থাকে, হাতের 1 আর এই 1 যোগ করে আবার 10, 10-এর 0 হাতে 1 থাকে, হাতের 1 আর এই 2টা 3টা 1 যোগ করে 11, 11-এর 1 হাতে থাকে 1, সেই 1 এইখানে যোগ হবে। হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 2টা 3টা 1 যোগ করে 11, 11-এর 1 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 2টা 3টা 1 যোগ করে 11-এর 1 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10 হয়। এইভাবে আমরা পয়েন্টযুক্ত সংখ্যার যোগফল নির্ণয় করতে পারি।